গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা। এ পর্যন্ত অন্তত ২৪ জন অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি গত এক মাসে বিভিন্ন এলাকায় শতাধিক গবাদি পশু মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, গবাদি পশুর মধ্যে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়লেও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমানে সুস্থ পশুকে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাড়তি টাকা আদায় ও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামের মুজাফফর আলী গত ২৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে একটি গরু জবাই করেন। মাংস কাটার সময় রক্ত চোখে লাগায় পরদিন থেকেই চোখ ফুলে যায় ও হাতে ফোস্কা দেখা দেয়। পরে চিকিৎসকের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জানা যায় তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত। গরু ধরি করে জবাই করল গরু রক্ত একদম কালা খুসখুসে দেওয়াতে এই 11 জনকার এইরকম মানে আক্রমণ করে ফেলাল। সে দিশ পাইনো। একদিন পর দিয়ে এনাকে আফুলের মতন এনা করি। তো 2 দিন পর দেখি আরো বড় বড় ফোড়া না গে 11 জন কেন মেডিকেল বলে এই দিন সমস্যা, একটা গরু জব করছি, এই রক্তগুলো হচ্ছে জন্য এই ফসা পড়বে নিচ্ছে গান। তা কি একটা ওদের কথা কইলে সেই রোগ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু মুজাফফর আলী নন, একই গ্রামের আরো 11 জন মাংস কাটায় যুক্ত ছিলেন, যাদের শরীরে ঘা ও ফোস্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত মোট 24 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে পশ্চিম বেলকা গ্রামের রোজিনা বেগম মারা গেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অসুস্থ ছাগল জবাইয়ের সময় আঙুলে আঘাত পাওয়ার পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। এলাকায় লোকজন আতঙ্কের মধ্যে আছে। এক গরু অসুস্থ হওয়ার কারণে গরুটা ওই পাশের এক বাড়ির চেংড়া ওই ধরিয়ে আর কি জব করে দিছে। নাড়াচাড়া যে যতদূর পর্যন্ত ওই মাংসটার আর কি ছিঁড়ে রক্ত গেছে, অতটুক জায়গার মধ্যেই আর কি ইনফেকশন করছে। করার পর এখন দেখা গেছে ওখানে ভাইরাস বলে কিসের হয়। সম্প্রতি পাশের পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলাতেও গবাদি পশুর মধ্যে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধে প্রশাসনিক পদক্ষেপের অভাবেই সুন্দরগঞ্জে বাড়ছে এ সংক্রমণ। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গরু মারা গেছে বলে জানা গেছে। পশু মালিকদের অভিযোগ, প্রাণী সম্পদ বিভাগ জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় নয়। আক্রান্ত পশুদের টিকা কার্যক্রম শুরু হলেও সেখানে বাড়তি টাকা নেওয়া ও টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। আমার মনে করেন 5টা গরু বুঝছেন, এখন তো একটা ভ্যাকসিনও দিবার আইসে নাই। অ্যানথ্রাক্সে আক্রান্তদের চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রমের কথা জানিয়েছেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। পাশাপাশি রোগ শনাক্তে নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআর টিমকে অবহিত করা হয়েছে। অ্যানথ্রাক্স বা ত্বকা এটা একটা ব্যাকটেরিয়া জীবাণু ঘটিত রোগ, সংক্রামক রোগ। এটা প্রতিরোধ কল্পে আমরা আমাদের উপজেলায় 5টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছি। এরা কোথাও যদি অসুস্থ গরু বা ছাগল কাটার তথ্য পায় তাহলে সেখানে চিকিৎসা দেয় এবং নমুনা সংগ্রহ করে। অ্যানথ্রাক্স প্রতিরোধে 16টি মেডিকেল টিমের মাধ্যমে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় 24,000 গরুকে টিকা প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে জনবল সংকটের কারণে টিকা কার্যক্রমে ধীরগতি হচ্ছে বলে জানান তিনি। এছাড়া সরকারি নির্ধারিত ফি 80 পয়সা হলেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। টিম আমাদের প্রতিনিয়ত সকালে বিকালে ভ্যাকসিন দিচ্ছেন, আর এছাড়া আমরা প্রতিদিন উঠান বৈঠক করছি। সুন্দরগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গরু ও ছাগলের সংখ্যা প্রায় 2,91,000, কিন্তু বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে মাত্র 26,400 টিকা। এদিকে অ্যানথ্রাক্স প্রতিরোধে অসুস্থ পশু জবাইয়ের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পাশাপাশি মাইকিং করে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন।